আমরা স্বৈরাচার হাসিনার পতন চাইলাম, পতন ঘটালাম। আমরা নান্নু পাপনের পতন চাইলাম, সেটাও ঘটল। শেখ হাসিনা পতনের পর আমরা দেখলাম অনেক কিছুর পতন ঘটল। কিন্তু আদৌত অনেক জায়গায় কোনো কিছুরই পতন ঘটেনি। ঠিক তেমনই একটি জায়গা বাংলাদেশ ক্রিকেট দল। আজকে বাংলাদেশ ক্রিকেট দল যে জায়গায় আছে, সেখানে মনে হয় যে আমরা ২০ বছর আগের ক্রিকেট খেলছি। ভাবা যায় ইউএইর সাথে আমরা হেরেছি ম্যাচ। আমরা ২০৫ রান করার পরও ম্যাচটি জিততে পারিনি। আমরা দিন শেষে এখন এমন একটি অবস্থানে পৌঁছে গেছি যে দুর্বল দলের সাথে খেলতে হয় আমাদের পারফরম্যান্স ফিরিয়ে আনার জন্য। আমাদের বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়দের যে অবস্থা, যে পারফরম্যান্স সেটা এখন জিম্বাবুয়ে, ইউএই থেকে খারাপ। এই অবস্থায় আমরা একটি টি-টোয়েন্টি সিরিজ খেলছি। সেইখানে বাংলাদেশ দ্বিতীয় টি-টোয়েন্টিতে হেরে বসল। আমরা প্রথম ম্যাচে ইমনের একটি দুর্দান্ত সেঞ্চুরি দেখলাম। তারপর ইমনকে বসিয়ে শান্তকে নিয়ে আসা হলো। শান্তর যে পারফরম্যান্স, এমনকি নতুন অধিনায়ক শান্তকে সরিয়ে যে লিটনকে করা হলো, সেখানে তিনি যেন গা বাছিয়ে খেললেন যে আমার ওই ৩০-৪০ রান করতে হবে। আমি যেন দলের অধিনায়ক, আমাকে এইভাবে খেললে আমি দলকে লিড করতে পারবো আর নিজেও সেফ জোনে থাকতে পারবো। এইরকম অবস্থায় কিন্তু বাংলাদেশ জাতীয় দলে এই খেলোয়াড় যারা আছেন, খেলছেন দীর্ঘদিন ধরে, তাদেরকে বিসিবি ক্যারি করছে। দেখেন, ইউএর সাথে ম্যাচটি হারতে হলো। কি দুর্ভাগ্য আমাদের! আমরা এখন পারফরম্যান্স ফিরিয়ে আনতে দলের খেলোয়াড়রা যারা আছেন, খেলছেন, তাদের ব্যাটিং পারফরম্যান্স, বোলিং পারফরম্যান্স, তাদের যে ব্যর্থতা, সেই ব্যর্থতা ঢাকতে আমরা খেলতেছি ছোট দলের সাথে। আমাদের এখন এত দুর্ভাগ্য, আমাদের যে এখন কালো মেঘ ভর করেছে বাংলাদেশ ক্রিকেট দলের উপর, বিসিবির উপর, যে ইউএইর সাথে খেলে খেলোয়াড়দের, বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটসম্যান, বোলারদের পারফরম্যান্স ফিরিয়ে আনতে হয়। আর সেখানেই কিনা আমরা ১ ম্যাচ জিতে পরের ম্যাচে হেরে গিয়েছি। তাও ২০৫ রান করে। এখানে বাংলাদেশ যে পারফরম্যান্স করেছে, যে ম্যাচটি হেরে বসেছে, সেটা অবিশ্বাস্য। এই ম্যাচটি ২০০ রান প্লাস, যদিও শারজা ক্রিকেট গ্রাউন্ড অনেক ছোট, তারপরেও আমরা কিন্তু এর আগেও ২০০ র নিচে স্কোর করে জিতেছি। তাহলে কেন আমরা ২০০ রান করেও জিতলাম না? যেখানে গত ম্যাচে ইমনের একটি শতক ছিল, সেখানে তানজিদ আজকে আমাদেরকে আশা দেখিয়েছেন এবং হৃদয়ও ভালো একটি ইনিংস খেলেছেন। এরপরে যারা খেলেছেন ৩২ বলে ৪০ রান করেছেন, লিটন দাস, তারপর শান্ত একটি ইনিংস খেলেছেন। ওই গা বাঁচিয়ে ইনিংস খেলা যেটাকে বলে। আর মুস্তাফিজ গত ম্যাচে ২ উইকেট নিয়েছিলেন, খুব ভালো বোলিং করেছিলেন। আমাদের ডেথ ওভারে বোলার নেই, সেটা আবার প্রমাণিত হয়েছে মুস্তাফিজ ছাড়া। আমরা ফিজের উপরে দিন শেষে যে এতটাই ডিপেন্ডেন্ট যে মুস্তাফিজকে ছাড়া আমরা চিন্তাও করতে পারি না। এই দলে সাকিব খেলছে না, এই দলে তামিম নেই, এই দলে মুশফিক নেই, মাহমুদুল্লাহ নেই। কিন্তু এই দলে যারা খেলছেন, অনেক বছর ধরে খেলে ফেলছেন। একটার পর একটা, একটার পর একটা ম্যাচ খেলেই যাচ্ছেন। আর বিসিবি এই বলদ খেলোয়াড়দেরকে টানতেছে। লাভের লাভ কিছুই হচ্ছে না। ওয়ানডে, টি-টোয়েন্টিতে লিটন দাসের পারফরম্যান্স খুবই খারাপ। তারপরেও তাকে অধিনায়ক বানানো হয়েছে, ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে টি-টোয়েন্টিতে। কি বিবেচনায়? যে আমরা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছি, সেখানে উনি খুব দূরদর্শিতা দেখিয়েছেন তার জন্য। একটা সময় আমরা পাপন নান্নু হটাও বলে আমরা চিৎকার চেঁচামেচি করতাম, লেখালেখি করতাম এবং তারপর এই যে স্বৈরশাসক শেখ হাসিনা পতনের পর সবার পতন হলো, কিন্তু আমরা আদৌত বাংলাদেশ ক্রিকেটের কোনো উন্নয়ন দেখতে পেলাম না। এটাই আমাদের দুর্ভাগ্য। দুর্ভাগ্য, কারণ আমরা যে মানুষগুলোকে সিলেকশন করলাম, যাদেরকে আমরা বিসিবি প্রেসিডেন্ট বানালাম, তাদের সহ যারা এখনো রয়ে গেছে, এমনকি খেলোয়াড় থেকে শুরু করে এখনো সিন্ডিকেট হয়। একের পর এক বাংলাদেশ ক্রিকেটের লজ্জাজনক আপনার ডিভিশন ক্রিকেট থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় বাংলাদেশের ক্রিকেটের দুরবস্থা। আমরা যদি এইভাবে চলতে থাকি, তাহলে শেখ হাসিনা সরকারের আর পাপন নান্নুর দুষ্টাই বা কি ছিল? সেটাই এখন প্রমাণিত। যদি আমরা সেই জায়গায় কাজ করতে না পারি, তাহলে এই পারফরম্যান্স নিয়েই কিন্তু চলতে হবে বাংলাদেশ দলের। এবং সেটা খুবই পরিষ্কার যে বাংলাদেশের আদৌত কোনো উন্নতি হচ্ছে না। আপনি জিম্বাবুয়ে দলকে আনলেন, দেশের মাটিতে এনে একটি টেস্ট হেরে বসলেন। কি লজ্জাজনক দুর্ভাগ্য আমাদের, যে আমাদের জিম্বাবুয়ের সাথেও হারতে হয়। আপনি ইউএইতে
একটি সিরিজ আয়োজন করলেন, সেখানে ইউএইর বিপক্ষে ২য় ম্যাচ হেরে গেলেন। এ কী অবস্থা? অন্তর্বর্তীকালীন সরকারের যারা আছেন, যাদেরকে সিলেক্ট করেছেন এবং যারা সিলেক্টেড মেম্বার অফ বিসিবি, তারা করছেটা কি? তারা কি উন্নয়নে কাজ করছে? কাদেরকে সিলেকশন করছে? নাসুমকে নিল না এই দলে, সেখানে তানভীরকে নেওয়া হলো। নাসুম ব্যাটিং, বোলিং ২ জায়গায় পারফরম্যান্স করেছে। একজন স্পিনার হয়ে ভেরি রিসেন্ট যে বাংলাদেশের ঘরোয়া লিগে যে পারফরম্যান্স করেছেন এবং তিনি এ দলের হয়ে একটা 50 হাঁকিয়েছেন সিলেটে। কিন্তু আমরা এগুলো বিচার করছি না। আমরা ওই সিন্ডিকেটে পড়ে আছি। মাঝে, মাঝে মনে হয় যে এই বাংলাদেশের খেলা দেখি কেন? আমরা তো বেহায়া জাতি। ইমোশন আমাদের সাথে আছে। আর তার জন্যই আমরা ওই দেশের টানে, দেশপ্রেমে আবার উদ্যুক্ত হয়ে ওই খেলাগুলো দেখি। কবে এই সিন্ডিকেট, কবে এই বৈষম্য দূর হবে বাংলাদেশ ক্রিকেট দলের? আমি সব স্পোর্টসের কথা বলছি। কবে